যে মানুষ নামাজ পড়বে, নামাজ পড়েও মানুষ জান্নাতে যেতে পারবে না, নামাজ পড়েও মানুষ সফলতা অর্জন করতে পারবে না যদি তার ভিতরে এই খারাপ গুণটি থাকে, কারো উপকার করে খোটা দেওয়া। আপনি একটা মানুষের উপকার করলেন, কিন্তু উপকার করে আপনি কাউকে খোটা দিলেন। যদি আপনি কার উপকার করে খোটা দেন, তাহলে আপনি যত ভালো আমল করেন এই আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي ذر رضي الله تعالى عنه, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন প্রকার মানুষ এমন আছেন যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে আত্মশুদ্ধি করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর এই তিন প্রকার মানুষের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। قال বর্ণনাকারী বলেন, فقرأها رسول الله صلى الله عليه وسلم ثلاث مرار, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তিনবার পাঠ করলেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কয়বার পাঠ করছেন? তিনবার আল্লাহর নবী তেলাওয়াত করলেন। قال আবু যর, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, আল্লাহর নবী কি বলেছেন? খাবু, এই তিন প্রকার মানুষ যারা আছে এরা ব্যর্থ হয়ে গেছে, এরা ব্যর্থ হয়েছে। ওয়া খাসিরু, এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার আল মুসবিল, যারা টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, যারা টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে। এখন তো মানুষের ফ্যাশনে পরিণত হয়েছে টাকনুর নিচে প্যান্ট পরা, লুঙ্গি পরা, টাকনুর নিচে কাপড় পরা। হাদিসের মাঝে এসেছে, যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে কোনো কাপড় পরিধান করে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শিকল লাগিয়ে তাদেরকে টেনে টেনে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আর মহিলারা টাকনুর নিচে থাকবে কাপড়, পুরুষদের টাকনুর উপরে থাকবে কাপড়। এখন মহিলাদেরটা টাকনুর উপরে উঠে গেছে, পুরুষেরটা টাকনুর নিচে নেমে গেছে, বিপরীতটা। আল্লাহর সাথে বিদ্রোহ করছি আমরা। তা আল্লাহর নবী বলেন, যাদের কাপড় থাকবে টাকনুর নিচে, এরা, এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। দ্বিতীয় নাম্বার ওয়াল মান্নান, যারা কোনো মানুষকে কোনো উপকার করে খোটা দেয়, কোনো মানুষকে দান করে খোটা দেয়, কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের প্রতি অনুগ্রহ করে, ইহসান করে খোটা দেয়। যদি আপনি খোটা দিলেন, তাহলে আপনার যত আমল আপনি করলেন সব বরবাদ হয়ে গেল, সব আপনি শেষ করে ফেললেন, ধ্বংস করে ফেললেন। এই জন্য যারা মানুষকে উপকার করে, যারা খোটা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথাও বলবেন না, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও তাকাবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধিও করবেন না। ওয়াফি রিওয়ায়াতিন, আরেক বর্ণনায় আছে, আল মান্নানুল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মিনহু, আরেক বর্ণনায় আছে, আল মান্নান হলো ওই ব্যক্তি, অর্থাৎ যে কাউকে কোনো কিছু দিয়ে খোটা দেয়। আল মান্নান শব্দটা এটা হলো, এই গুণটা হলো ওই ব্যক্তি, লা ইউতি শাইআন ইল্লা মিনহু,
যে কোনো কিছু দান করেছে, দান করে আবার জিনিসটা আবার সে ফেরত নিয়ে নেয়, অর্থাৎ সে খোটা দিল, তাকে কোনো কথা দিয়ে তাকে আঘাত করলো। তৃতীয় নাম্বার, ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, মিথ্যা কসম খেয়ে কোনো পণ্য বিক্রি করা, মিথ্যা কসম খেয়ে কোনো পণ্য সাপ্লাই দেওয়া, যে মানুষকে এরকমের ধোঁকা দেওয়া, যারা এগুলো দিবে কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এখন তো আমাদের মধ্যে এই গুণ, এই খারাপ গুণ, এটা অহরহ আমাদের ভিতরে চলছে। বলে আপনি একটা দোকান কিনতে যাবেন, বলে আরে ভাই এই জিনিসটা অরিজিনাল জিনিস, সেটা যে মানুষকে এভাবে মিথ্যা কথা বলে এরপরে ধোঁকা দেওয়া, আবার বলে যে মিথ্যা ছাড়া কি জগৎ চলে, জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা বলে যারা মানুষের সাথে প্রতারণা করে, যারা জিনিস বিক্রি করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাদের সাথে কথাও বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। তাহলে কারো উপকার করে খোটা দেওয়া, এই গুণ, এই খারাপ গুণ যাদের ভিতরে থাকবে, এরা নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। নবম নাম্বার, যে খারাপ গুণ থাকলে আপনি যত ইবাদত বন্দেগী করেন আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না, সেটা হলো চগলখুরি করা। চগলখোর ব্যক্তি যে অন্যের কাছে দোষ বলে বেড়ায়, যে অন্যের কাছে নিজে ভালো সাজার জন্য, অন্যকে খারাপ বানানোর জন্য মানুষের ধারে ধারে গিয়ে একজনের কাছে আরেকজনের দোষ, নিজের দোষ এটা বলে না, অন্যের দোষ বলে, অন্যকে সে মানুষের কাছে খারাপ বানায়। আরে ভাই, অন্য মানুষ আপনাকে ভালো বললেও কি আর খারাপ বললেও কি, আল্লাহর কাছে যদি আপনি ভালো হন, দুনিয়ার মানুষের কাছে যদি খারাপ হন, এই খারাপে আপনার কিছু যায় আসে না। আর আপনি দুনিয়ার মানুষের কাছে সুফি ব্যক্তি, দুনিয়ার মানুষের কাছে আপনি একজন ধনাঢ্যশীল ব্যক্তি, একজন জ্ঞানী গুণী ব্যক্তি, কিন্তু আল্লাহর আদালতে আপনি একজন জাহান্নামী। এই ভালোর আপনার কোনো দাম নাই। আর যদি দুনিয়ার মানুষের কাছে যদি আপনি নিকৃষ্ট হন কিন্তু আল্লাহর আদালতে আপনি ভালো, তাহলে এই ভালোর দাম আছে। বুখারী শরীফের হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি দাল ওয়াজহাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মানুষদের ভিতরে সব থেকে নিকৃষ্ট মানুষ কারা, কিয়ামতের ময়দানে তাদেরকে তুমি পাবা, দেখতে পাবা। যে আল্লাহর কাছে দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট মানুষ কারা, এরা হলো দুই মুখী মানুষ। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহি ওয়া হাউলাই বিওয়াজহিন, এরা এক পক্ষের কাছে আছে এক রূপ নিয়ে, আর এক পক্ষের কাছে যায় আর এক রূপ নিয়ে। যে একজনের কাছে দোষ বলে এর কাছে ভালো সাজে, আবার এর দোষ গিয়ে আবার আরেকজনের কাছে বলে এর কাছে গিয়ে ভালো সাজে, এটাকে বলা হয় দুই মুখী মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে এরা হবে সব থেকে নিকৃষ্ট মানুষ, এরা দুই মুখী মানুষ। এটা সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াত, আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের যারা মানুষের পিছে পিছে নিন্দা করে, যারা মানুষের সামনাসামনি নিন্দা করে। হুমাযা অর্থ যে মানুষের পিছে পিছে নিন্দা করে বেড়ায়, গীবত চগলখুরি করে বেড়ায়। লুমাযা যে মানুষের সামনাসামনি নিন্দা করে বেড়ায়, গীবত করে বেড়ায়, চগলখুরি করে বেড়ায়। আজকের আমাদের মধ্যে এগুলো অভাব নাই, এই সমস্ত গুণ। চার দোকানে বসেন, অভাব নাই, ঘরের ভিতরে বসেন, অভাব নাই, শুধু মানুষের সমালোচনা সমালোচনা, নিজের সমালোচনা করি, নিজের আত্মসমালোচনা করি, এতে আমার আমল শুদ্ধ হবে। অন্যকে নিয়ে ফিকির করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেন নাই। অন্যকে আপনি ভালোর দিকে ডাকবেন, এই ফিকির, এই দায়িত্ব আপনাকে দিয়েছেন। অন্যের খারাপ গুণ নিয়ে আপনি গবেষণা করবেন, এই দায়িত্ব আপনাকে দেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন।
কিরামান কাতিবিন, যে দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, তাদের কাজ আপনি করতে যাইয়েন না। যদি আপনি একজন ব্যক্তি ভালো কাজ করে এটাও সে লিখবে, খারাপ কাজ করলেও লিখবে, আপনি কি করছেন নিজেকে নিয়ে আপনি ভাবেন। বুখারী শরীফের হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال حذيفة رضي الله تعالى عنه, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চুগলখোর ব্যক্তি সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এটা খুব খারাপ গুণ। এই গুণ যদি আমাদের মধ্যে থাকে, আমরা শত নামাজ রোজা করেও এই আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো না, এই খারাপ গুণ থাকার কারণে। এরপরে 10 নাম্বার, নিজের মা বাবাকে পরিচয় না দিয়ে অন্যকে মা বাবা বানানো অথবা ধর্মের মা বাবা বানানো। কি বলেন, এমন গুণ আমাদের মধ্যে আছে কিনা, আমাদের সমাজে আছে কিনা? নিজের মা বাবার খবর নাই, নিজের মা বাবাকে পরিচয় দেয় না, মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, অন্য টাকা পয়সাওয়ালা একজন ব্যক্তিকে সে মা বাবা বানায়, তাকে সে পরিচয় দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা দুইজন একটা হাদিস বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি, যে নিজ পিতা মাতাকে ছেড়ে অন্যকে পিতা মাতা হিসাবে গ্রহণ করে, ওয়াহুয়া ইয়ালামু আন্নাহু গায়রা আবিহি, ওয়াহুয়া ইয়ালামু, আর সে জানে আসলে সে তার পিতা নয়, যে যাকে সে বাবা বলে ডাকছে, যাকে সে মা বাবা হিসাবে গ্রহণ করে নিয়েছে, আসলে সে তার বাবা, আপন মা বাবা নয়। আল্লাহ নবী বলেন, ফাল জান্নাতু আলাইহি হারাম, সুতরাং তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। যে এই জন্য অনেকে আছে ধর্মের মা বাপ বানায়, ধর্মের মা বাপ বানানো ঠিক আছে, একটা মানুষের সাথে আপনি ভালো সম্পর্ক রাখবেন, ভালো সম্পর্ক রাখা এটা ঠিক আছে, কিন্তু ধর্মের মা বাবা বানানো এটা জায়েজ নাই ইসলামের মধ্যে। তবে হ্যাঁ, যদি কোনো এতিম থাকে, এতিমের দায় দায়িত্ব গ্রহণ করা এটা শরীয়তে অনেক বড় ফজিলতের বিষয়। এটা যে আমাদের দেশে নিজের মা বাবার আমরা অনেক সময় খবর রাখি না, যে মানুষদেরকে অন্য একটা মানুষকে ভালো লেগেছে তাকে আমরা বাবা বানাই, বাবার সম্মান তাকে দেই। এখন তো বাবার আমাদের শেষ নাই, যে উকিল বাপ, একেও আবার প্রত্যেক ঈদে ঈদে তাকে কাপড় দেই, উকিল বাপকে বাপ হিসাবে আমরা সম্বোধন করি। উকিল বাপের শরীয়তের ভিতরে তার কোনো স্থান নাই, আলাদা তার কোনো মর্যাদা নাই। আপনি নিজ মা বাবার আপনি খেদমত করেন। আবার অনেক আছে নিজের মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, পীরে গিয়ে বাবা বানিয়েছে, পীর বাবার খবর রাখে, তার কাছে তার জন্য বিভিন্ন জিনিস হাদিয়া নিয়ে যায়, তাকে হাদিয়া তোহফা দেয়। তাকে হাদিয়া তোহফা না দিয়ে আপনি যদি আপনার মা বাবাকে ওই হাদিয়া তোহফা দেন, তাহলে আপনার মা বাবা দোয়া করতে দেরি, আরশে আজিমে আপনার এই দোয়া উঠতে আর দেরি হবে না। আল্লাহর সাথে আর আপনার মা বাবার দোয়ার সাথে কোনো পর্দা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজের মা বাবাকে কদর করা, যাদের মা বাবা চলে গেছেন মা বাবার জন্য দোয়া করা। মা বাবা এমন জিনিস যে আপনার মা বাবা যত খারাপ হোক, তারপরও আপনার বাবা আপনার মা, কিন্তু এর মতো আপনজন পৃথিবীতে অন্য কেউ হবে না। যদি আপনার উপরে কোনো ন্যায় ইনসাফ যদি সে না করে, ইনসাফ যদি সে বজায় না রাখে, সে আল্লাহ তাআলার কাছে এটা ঠেকবে, কিন্তু আপনার থেকে যতটুকু কর্তব্য আপনি সেটা পালন করে যান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। মুসলিম শরীফের হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা গায়রি আবিহি আও ইনতাহা ইলা গায়রি মাওয়ালিহি, যে ব্যক্তি নিজ মা বাবাকে ছেড়ে অন্যকে মা বাবা হিসাবে গ্রহণ করে, অথবা নিজ মনিবকে ছেড়ে অন্যকে মনিব হিসাবে গ্রহণ করে, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। জোরে বলে নাউজুবিল্লাহ। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কোনো আমল গ্রহণ করবেন না। কোন আমল গ্রহণ করবেন না? সরফান, কোন নফল আমল গ্রহণ করবেন না, ওয়ালা আদলান, কোন ফরজ আমল আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে গ্রহণ করবেন না। এই জন্য যারা নিজ মা বাবাকে ছেড়ে অন্যকে মা বাবা বানায়, নিজের মা বাবার খবর নেয় না, আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওই সমস্ত সন্তানদের উপর, সমস্ত ফেরেশতাদের লানত ওই সমস্ত সন্তানদের উপর, এবং সমস্ত মানুষের লানত ওই সমস্ত ফেরেশতাদের উপর। তার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা হোক ফরজ ইবাদত, হোক সেটা নফল ইবাদত। এই জন্য মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা, মা বাবা যদি ভুলের পথে থাকে, মা বাবার জন্য আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন। এসে আল্লাহর নবীর কাছে বারবার অভিযোগ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমি যখন আপনার সান্নিধ্যে আসি, আসার পরে আমার মা আমার জন্য আমাকে মারধর করেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, সেটা তোমার মা, আমি তোমার মায়ের ব্যাপারে আমি কি বলবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, দুইবার, তিনবার যখন এইভাবে অভিযোগ করেন, আল্লাহর নবী যখন এইভাবে বারবার একই উত্তর দেন, তখন আবু হুরায়রা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুজাহানের সর্দার, রাহমাতুল লিল আলামিন, আমার মা আমাকে মারধর করে, আমি আপনার কাছে আসি, আপনার এই কুদরতি হাত দুইটা একটু উঠান, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী হাত উঠাচ্ছেন যে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করবেন। আবু হুরায়রা দেখলেন আল্লাহর নবী হাত উঠিয়েছেন, সাথে সাথে মসজিদ থেকে উঠে এক দৌড় দিয়েছেন। এক সাহাবী তার জামার আস্তিন টেনে ধরেছে, আবু হুরায়রা, তোমার মায়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, তুমি দৌড় দিচ্ছ কেন? আবু হুরায়রা বলে, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহর নবীর দোয়াটা আরশে আজিমে আগে পৌঁছে নাকি আমার মায়ের হেদায়েতটা আগে পৌঁছে, এটা দেখার জন্য আমি দৌড় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী হাত উঠাতে দেরি, আবু হুরায়রার মা সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করতে আর দেরি করেন নাই। এই জন্য মা বাবার জন্য দোয়া করা এটা সন্তানের হক। মা বাবাকে কখনোই আমরা লানত দিব না, মা বাবার জন্য হেদায়েতের দোয়া করব। যাদের মা বাবা চলে গেছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাথে যোগাযোগ ব্যবস্থা করে দেন। এরপরে 11 নাম্বার, যে কাজ করলে, যে খারাপ গুণ থাকলে আপনি ভালো আমল করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না, সেটা হলো গর্ব এবং অহংকার করে চলা, অহংকার করা, দাম্ভিকতার সাথে চলা। মুসনাদে আহমদের একটি হাদিস, যে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, قال, তিনি বলেন, মান ফারাকার রূহুল জাসাদা ওয়া হুয়া বারিআ মিন সালাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার রূহ শরীর থেকে আলাদা হয়ে গেল, সে ব্যক্তি তিনটি জিনিস থেকে তখন সে মুক্ত হয়ে যায়। তিনটি জিনিস থেকে, তিনটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জিম্মাদারি থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তি থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কোনো সুপারিশ করবেন না,
তাদের কোনো দায়িত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, ওহুয়া বারিউম মিন সালাসিন দাখালাল জান্নাহ। তিনটা গুণ যাদের মধ্যে বিদ্যমান থাকবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাত থেকে তারা মুক্তি থাকবে, জান্নাত থেকে তারা মুক্ত থাকবে। এক নাম্বার আল কির, অহংকার করে যারা দুনিয়ার ভিতরে চলাফেরা করবে, অহংকারের সাথে যারা চলবে, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে কোনো অহংকারীর জায়গা হবে না। দ্বিতীয় নাম্বার ওয়াদ্দাইন, ঋণগ্রস্ত ব্যক্তি, যে মানুষের সম্পদ আত্মসাৎ করে মেরে দিয়েছে, মানুষের ঋণ, মানুষের কাছ থেকে ঋণ নিয়েছে, কিন্তু সে ঋণ সে পরিশোধ করে নাই, সে ঋণ সে আদায় করে নাই, এমন ঋণগ্রস্ত ব্যক্তি। তৃতীয় নাম্বার ওয়াল গলুল, খেয়ানতকারী ব্যক্তি। আপনার কাছে একটা জিনিসের আমানত রাখা হয়েছে, আপনি যদি ওই জিনিসের খেয়ানত করেন, যথাযথভাবে যদি আমানত হেফাজত না করেন, আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাহলে এই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে, যে জান্নাত থেকে ওই ব্যক্তি মুক্ত থাকবে, সে তার দেহ থেকে যখন শরীর রূহটা যখন পৃথক হয়ে যাবে, দেহ থেকে যখন রূহটা আলাদা হয়ে যাবে, সে জান্নাত থেকে অনেক দূরে সরে যাবে, জান্নাতের ধারে কাছে ওই ব্যক্তি যেতে পারবে না, যার ভিতরে এই তিনটা গুণ থাকবে। যে এক নাম্বার কি? অহংকার। দ্বিতীয় নাম্বার ঋণ। তৃতীয় নাম্বার খেয়ানত। যেই জন্য ঋণ যাদের আছে, পরিবারকে ওসিয়ত করে যাবেন যে আমি যদি মারাও যাই, আমার এই ঋণগুলো তোমরা আদায় করে দিবা। এই জন্য কোনো জিনিসের খেয়ানত করা যাবে না, অহংকার করা যাবে না। মুসনাদে আহমদ, যে হাদিসের কিতাব, এই হাদিসে হযরতে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবার কাছ থেকে বর্ণনা করেন। عن عمرو بن شعيب رضي الله تعالى عنه عن أبيه وعن جده। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবার কাছ থেকে বর্ণনা করেন, তার বাবা তার দাদার কাছ থেকে বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালায যাররি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অহংকারী যারা হবে, অহংকারীদেরকে কেমন করে একত্রিত করবেন? পিঁপড়ার ন্যায় ছোট আকারে একত্রিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফি সুওয়ারিন নাস, মানুষের আকৃতিতে উঠবে, কিন্তু পিঁপড়ার ন্যায় ছোট আকারে উঠবে। ইয়ালুহুম কুল্লু শাইইন মিনাস সিগার, চতুর্দিক থেকে তাদের কাছে লাঞ্ছনা আসতে থাকবে। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াদখুলু সিজনান ফি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অহংকারীদেরকে জাহান্নামের একটা জেলখানার মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখবেন। ইউকালু লাহু বুলাস, যে জাহান্নামের ওই জেলখানারে কি বলা হয়? বুলাস নামক জেলখানা। কি জেলখানা? বুলাস। যারা জমিনের ভিতরে অহংকার করবে, হাসরের ময়দানের ভিতরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের একটা জেলখানা, একটা কয়েদখানা তাদেরকে আবদ্ধ করে রাখবেন, যে জাহান্নামের কয়েদখানার নাম হলো বুলাস। ফাতালুহুম নারুল আনিয়ার, জাহান্নামের সমস্ত আগুনগুলো তাদের চতুর্দিক থেকে দাও দাও করে জ্বলবে। ইউসকাউনা মিন তিনিল খাবারি উসারাতি আহলিন নার, আর তাদেরকে পান করানো হবে জাহান্নামীদের রক্ত পুষ, তাদেরকে পান করানো হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার ভিতরে কখনো অহংকার করা যাবে না। অহংকার যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে নামাজ রোজা করেও এই নামাজ রোজা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না। 12 নাম্বার, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে না, সে যত ভালো আমল করুক, এই আমল তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না। বুখারী শরীফের হাদিস,
হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রতিটি উম্মত জান্নাতের মাঝে প্রবেশ করবে, তবে ওই ব্যক্তি ছাড়া যে আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, ওগো আল্লাহর রাসূল, কারা আপনাকে অস্বীকার করে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন, যে আমার আনুগত্য করে সে জান্নাতের মাঝে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করে আমাকে অমান্য করলো সে আমাকে প্রত্যাখ্যান করলো। তাহলে নবীর অনুসরণ অনুকরণ যদি আপনার আমার মাঝে যদি না থাকে, তাহলে আমি যত ভালো আমল করি এই আমল আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যদি আমার কোনো কাজ যদি না হয়, তাহলে এই কাজও, এই আমল, এই কাজ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছবে না। এটা এই জন্য সব কাজ কার তরিকা মোতাবেক করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে হবে। যে এই জন্য আমরা যে কাজ করি, যে অবস্থাতে থাকি, যে কাজই আমরা করি না কেন, আমাকে আপনাকে দেখতে হবে যে এই কাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক কিনা। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক না হয়, ওটা তো আপনার আমল তো বরবাদ হবে, এটার সাথে আরো যত আমল আছে সব আমল আপনার বরবাদ হয়ে যাবে। এরপরে 13 নাম্বার, যে আমল, যে কাজ, যে এই কাজগুলো করলে মানুষ নামাজ পড়েও সে জান্নাত পর্যন্ত যেতে পারবে না। যে মহিলা অকারণে তালাক চায়, ডিভোর্স চায়, অকারণে যে পুরুষদেরকে ডিভোর্স দেয়, তালাক কামনা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন সাওবান ক্বালা, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা আত-তালাক, أيما امرأة سألت زوجها الطلاق في غيرها بأس, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি কোনো কারণ বা কোনো ক্ষতি ছাড়া, কোনো কারণ ছাড়া তার স্বামীর কাছে তালাক চায়, ফাহারামুন আলাইহা, তখন তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। কি হারাম হবে? শুধু জান্নাত না, রাহাতুল জান্নাতি, জান্নাতের ঘেরান তার উপরে হারাম হয়ে যাবে। জান্নাতের ঘেরান পাওয়া যাবে 5000 মাইল দূর থেকে, জান্নাতের ঘেরান পাওয়া যাবে। কত দূর থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে? তাহলে এত দূরের এই যে জান্নাতের ঘেরান, জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘেরান তার উপরে হারাম হয়ে যাবে। কত বড় কথা! অথচ আজকের কিছু মহিলা আছে এমন যে ডিভোর্স দেওয়া বা এগুলো তাদের ব্যবসায় পরিণত হয়েছে। এটা যে কিছুদিন পর পর বিবাহ করে, একজনকে ছাড়ে আরেকজনকে ধরে। আজকের তো আমাদের আসলে, আমরা এমন একটা রাষ্ট্রে আমরা বসবাস করি যে দেশে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কি নাই, কোনো আইন নাই। এই জন্য নারীরা যা ইচ্ছা তাই তারা করতে পারে এটা। আর এখন নারী নির্যাতনেরও আইন নাই। যদি বোরখা পরিধান করা থাকে, পর্দাপোশিতে, তাহলে তাদের জন্য এক রকমের, আর যদি শাহবাগী ওলা হয় তাহলে তাদের জন্য আইন আর এক রকমের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ইসলাম ধর্মকে যারা পুরোপুরি ভাবে যারা ফলো করে, তারা সর্ব অবস্থায় তারা নির্যাতিত অবস্থায় আছে। সম্মানিত হাজিরিন, যাই হোক, যাদের ভিতরে খারাপ গুণগুলো থাকবে তারা যত ভালো আমলই করুক, এই আমল তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না। 14 নাম্বার, যে যারা দুনিয়ার উদ্দেশ্যে কোরআন হাদিসের ইলম শিখে,
দুনিয়ার উদ্দেশ্যে কোরআন হাদিসের ইলম শিখে যদি কোনো ব্যক্তি শিখে, তাহলে তার এই ইলম শিখেরা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। দুনিয়ার উদ্দেশ্যে ইলমি দ্বীন শেখা, দুনিয়ার উদ্দেশ্যে আপনি জাগতিক শিক্ষা শিক্ষিত হন, কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে কোরআন হাদিস শেখা যাবে না যে আমি ভালো হাফেজ হব, অনেক টাকা আমি কামাই করব, ভালো আলেম হব, অনেক টাকা কামাই করব। আমার যতটুকু জরুরত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো না কোনো ভাবে পূরণ করবেন, কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য থাকবে এটা যে আমি দ্বীনের একজন খাদেম হব। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় বলি, আল্লাহ আপনার দ্বীনের খেদমত আমাদের দ্বারা নেন, এখান থেকে নেন আর অন্য জায়গা থেকে নেন, যে আপনার দ্বীনের খেদমত যেন আমি করতে পারি, আপনি আমাকে আপনার খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করেন। এখানে না হোক আরেক জায়গা হবে, যে কোনো এক জায়গা হলেই হলো, আল্লাহর জমিন তো প্রশস্ত, কথা বলেন ঠিক কিনা? যে বিষয়টা তো এমন না যে এখানেই করতে হবে, যে আল্লাহর কাছে যদি আমি খাদেম হিসাবে কবুল হতে পারি, এখানে না হোক আরেক জায়গা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচ্যুত যেন না করে দেন। তাহলে যারা দুনিয়ার উদ্দেশ্যে দ্বীনি ইলম শিখে, তাদের এই দ্বীনি ইলম শিখারা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। 15 নাম্বার যে বিষয়টা আমরা ভালোভাবে খেয়াল করি, যারা চুলে বা দাড়িতে কালো কালার ব্যবহার করে, কারো কলব ব্যবহার করে, এরা ভালো আমল করেও তারা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। এটা আসলে আমাদের ভিতরে অনেক অহরহ এগুলো চলছে, যে আমরা এই গুনাহকে আমরা গুনাহের কাজ আমরা মনে করি না। যে হাদিসের ভিতরে এই ব্যাপারে অনেক ধমকিও এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধমক দিয়েছেন। এই জন্য আমরা যারা কলব ব্যবহার করি, যে এই কলব ব্যবহার করাটা আমরা আল্লাহর রাস্তায় আমরা ছেড়ে দেই এগুলো। কারণ আপনি যদি আজকের দুনিয়া ছেড়ে আপনি চলে যান, যে আপনার সাথে আপনার যত গুনাহ ছিল সব গুনাহ কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে, কোন গুনাহের প্রত্যক্ষ সাক্ষী কিন্তু তখন থাকবে না। কিন্তু আপনার যদি দাড়িতে চুলে যদি আপনার কলব থাকে, তখন এটা কিন্তু প্রত্যক্ষ একটা সাক্ষী আপনার রয়ে গেল এটা। এরপরে অনেকে আছে আমরা দাড়ি রাখি না। আপনি যদি দাড়ি না রাখেন, আপনি যদি একজন গুনাহগার ব্যক্তি হন, আপনি যখন চলে যাবেন, আপনি যখন মারা যাবেন, আপনার লাশটা মানুষ দেখবে, তখন কিন্তু কোনো গুনাহের আকৃতি মানুষ আপনার দেখবে না, কিন্তু আপনার দাড়িটা ছাটা, দাড়িটা আপনার শেভ করা, তখন কিন্তু মানুষ দেখতে পাবে যে লোকটা একজন গুনাহগার। আপনি কি মনে করেন যদি আপনার একজন ইমাম যদি থাকে দাড়ি কাটা, শেভ করা অথবা দাড়ি ছাটা, তার পিছনে নামাজ পড়বেন আপনারা? হ্যাঁ, কি পড়বেন আপনারা? তাহলে যদি নামাজ না পড়েন, তাহলে আপনার নামাজটা কেমন হয় এটা বলেন তো, একটু নিচে নিচে একটু চিন্তা করেন। আপনার নামাজটা তাহলে কি অবস্থা? একজন দাড়ি কাটা ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন না, তা আপনিও তো নামাজ পড়েন, তাহলে আপনার নামাজটার কি হালত? একটু দিনে দিনে একটু ফিকির করেন যে আসলে আমার দাড়িটা রাখা আমার দরকার। এই জন্য যারা আমরা কলব চুলে বা দাড়িতে আমরা কলব ব্যবহার করি, এটা আমরা ছেড়ে দিই। কালো কালি ছাড়া অন্য আপনার যে কোনো কালার আপনি করেন, এতে কোনো সমস্যা নাই। এরপরে 16 নাম্বার, যে যে কোনো ভালো কাজ করে সেগুলো মানুষকে দেখানো এবং ব্যাপকভাবে সেটা প্রচার প্রসার করা। যে এই গুণটাও কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি, যে ভালো কাজ করে মানুষকে জানানো, দান করে মানুষকে জানানো, যে এই যদি আমি এগুলো করি তাহলে কিন্তু আল্লাহর দরবারে আমার কোনো আমল আল্লাহর কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাশরের ময়দানে, তুমি তো মানুষকে জানাতে চেয়েছো, মানুষ তো জেনেছে, মানুষ তো তোমাকে বাহবা দিয়েছে, আমার কাছে যে তোমার কোনো প্রতিদান নেই। তবে হ্যাঁ, যদি এমন হয় যে আপনি একটা দান করেছেন, দান করার পরে আরেকজন মানুষ হয়তো উদ্বুদ্ধ হয়েছে, ওই ক্ষেত্রে এটা করা জায়েজ আছে, তবে সতর্কতার সাথে। তো যদি এমন হয় যে নিজের প্রচার প্রসার প্রসিদ্ধি লাভ করা, এটা যদি হয়, তাহলে এই আমল ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা পুষবে না। এরপরে 17 নাম্বার, ওয়ারিসদেরকে বঞ্চিত করে তাদের হককে ঠকানো। যদি কেউ আপনার যে সম্পত্তির ওয়ারিস যারা আছেন, এদেরকে যদি আপনি বঞ্চিত করেন, এদেরকে যদি আপনি ঠকান, আপনি যত হজ করেন, যত উমরা করেন, যত হজ যাকাত নামাজ রোজা যা করেন না কেন, সব আমল দিয়েও আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। আল্লাহর দরবারে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে 17 প্রকার যে গুণের কথা, খারাপ গুণগুলোর কথা আমরা বললাম, এগুলো থেকে যেন রব্বে কারীম আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
রব্বে কারীম যেন আমাদেরকে নেককার মুত্তাকি পরেজগার বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।